নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ চ্যাটার্জি। আজকের আলোচনা মেষ রাশি। আপনার রাশি যদি হয়ে থাকে মেষ রাশি, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য হতে পারে। এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনার জীবনের অনেক সমাধান আপনি পেতে পারেন। তাই আজকে মেষ রাশি নিয়ে আলোচনা। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি। রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই রাশির অধিপতি দেবতা হলেন মঙ্গল। মেষ রাশির মানুষ কি করতে ভালোবাসে, কী রকম থাকতে ভালোবাসে, কীরকম জীবনযাপন করতে ভালোবাসে? মেষ রাশির মানুষের মধ্যে দেখা যায় মেষ রাশির মানুষ প্রচণ্ড ভালো মন্দ খেতে ভালোবাসে। এরা একটু ভালো খাবার দাবার, ভালোভাবে বাঁচতে ভালোবাসে। মেষ রাশির মানুষের মধ্যে দেখা যায় সবসময় এরা একটু ভালো জামা কাপড় পরতে ভালোবাসে, একটু ব্র্যান্ডেড জামা কাপড় পরতে ভালোবাসে। মেষ রাশির মানুষ যদি কখনো কোনো বাজারে যায় কেনাকাটা করতে, সব থেকে ভালো জিনিসটাই এদের পছন্দ এবং ভালো জিনিসটা কিনে নিয়ে চলে আসতে ভালোবাসে। মেষ রাশির মানুষ দেখা যায় এদের খেলাধুলার প্রতি একটা বিশেষ আগ্রহ। এরা খেলতে খুব ভালোবাসে, খেলা দেখতে খুব ভালোবাসে। মেষ রাশির মানুষের মধ্যে আরও কিছু বিশেষ ভালো গুণ দেখা যায়। মেষ রাশির মানুষ প্রচণ্ড উচিত বক্তা হয়। যে কোনো জায়গায় গিয়ে কথা কম বলবে, কিন্তু যেটা বলবে সঠিক কথা বলবে। মেষ রাশির মানুষের মধ্যে আরও কিছু কিছু ভালো গুণ দেখা যায়। যেমন মেষ রাশির মানুষ সচরাচর সবাইকে হুট করে কথা দেয়া, হুট করে একটা আবেগবশত কোনো কাজ এরা হুট করে করে না। যে কোনো কাজ করতে গেলে একটু ভেবে চিনতে করে। মেষ রাশির মানুষ কখনো অন্যের ক্ষতি করব, অন্যকে ঠকিয়ে খাবো, এই চিন্তাটা কিন্তু তাদের মধ্যে খুব কম থাকে। মেষ রাশির মানুষের মধ্যে সর্বদা একটা সাহস দেখা যায়। মেষ রাশির মানুষ নিজে পরিশ্রম করে কষ্ট করে নিজের পায়ে দাঁড়াতে খুব ভালোবাসে। মেষ রাশির মানুষের মধ্যে আরও কিছু বিশেষ গুণ দেখা যায়। মেষ রাশির মানুষ প্রচণ্ড পরিমাণে নিজের পরিবারকে ভালোবাসে। নিজের পরিবারের প্রতি একটা ভালোবাসা দেখা যায় মেষ রাশির মানুষের মধ্যে। মেষ রাশির মানুষের মধ্যে ঘুরতে খুব ভালোবাসে এবং প্রচুর মেষ রাশির মানুষকে দেখা যায় তারা খুব পাহাড় পছন্দ করে, পাহাড়ে যেতে তারা খুব ভালোবাসে। মেষ রাশির মানুষের মধ্যে আরও কিছু কিছু ভালো জিনিস দেখা যায়। মেষ রাশির মানুষ খুব লড়াকু টাইপের হয়। মেষ রাশির মানুষ ন্যায্যভাবে চলতে ভালোবাসে, অনিয়মটা ঠিক পছন্দ করে না। মেষ রাশির মানুষের মধ্যে আরও অনেক কিছু ভালো জিনিস দেখা যায়, কিন্তু আবার কিছু কিছু খারাপ দিকও দেখা যায় মেষ রাশি মানুষের জীবনে। তবে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। এই মেষ রাশির জীবনে আগামী 29শে মার্চ কিন্তু একটা সাড়ে সাতি নেমে আসছে। এই সাড়ে সাতিটা 7.5 বছর থাকবে, আড়াই আড়াই আড়াই। তাহলে এই 7.5 বছর মেষ রাশি কীরকম থাকবে, তার জন্যেই আপনাদেরকে আমি বলবো, আপনাদের অধিপতি দেবতা হচ্ছেন মঙ্গল, আর শুরু হচ্ছে শনির সাড়ে সাতি। শনি মঙ্গল কিন্তু এরা কিন্তু একে অপরে মহাশত্রু গ্রহ। এরা কিন্তু একে অপরকে একদম পছন্দ করতে পারে না। তাই মেষ রাশির জীবনে সাড়ে সাতিতে কিন্তু প্রচুর সমস্যা ডেকে আনবে। সাড়ে সাতি যাদের জীবনে এসছে, যে সমস্ত মানুষের জীবনে সাড়ে সাতি এসছে, এই সাড়ে সাতির পিরিয়ডে সেসব মানুষ কি যাদের হয়েছে তাদের কাছে আলোচনা করবেন। যেমন মকর রাশির সাড়ে সাতি সামনে 29শে মার্চ পুরোপুরিভাবে সমাপ্তি হচ্ছে। এখন চলছে কুম্ভ রাশির, এখনও 2.5 বছর সাড়ে সাতি চলবে। তারপরে চলবে মীন রাশির এখনও 5 বছর সাড়ে সাতি চলবে। আর মেষ রাশির 29শে মার্চ থেকে শুরু হবে একদম টানা 7.5 বছর তাদের সাড়ে সাতি দেখা যাবে। সাড়ে সাতির প্রথম 2.5 বছর আর লাস্ট 2.5 বছর প্রচণ্ড প্রচণ্ড খারাপ যায়। এবং যদি তার দশা মহাদশা যদি খারাপ থাকে, কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে পরে আরও খারাপ যায়। যদি রাহুর দশা চলছে, যদি দেখা যায় কেতুর দশা চলছে, যদি দেখা যায় শনির দশা চলছে, শনির সাড়ে সাতিতে শনির দশা চলছে, তাহলে পরে প্রচণ্ড খারাপ দেখা যায়। তাই এই শনির সাড়ে সাতির থেকে মেষ রাশির মানুষকে ভালো থাকতে গেলে কি করতে হবে? এমনিতেই বললাম আপনাদের অধিপতি দেবতা মঙ্গল, আর শনির সাথে শনি মঙ্গল বীজযোগ আমরা বলি জ্যোতিষশাস্ত্রে। তাহলে আপনারা কি করবেন? তাই শনির সাড়ে সাতিতে কিছু রেমেডিস আছে, কিছু নিয়মকানুন আছে। দেখুন, একটা রাশির সম্বন্ধে আমরা একটা গড়ভাবে বলি। যখন একটা মানুষের ফুল প্রেডিকশানটা করা যায়, যখন তার ছকটা দেখা যায়, তখন তাকে বিস্তারিতভাবে বলা যায়। তবে সাড়ে সাতিতে খারাপ হবেই। অনেকের দেখা যায় বড়
কোম্পানিতে প্রাইভেট ফার্মে ভালো স্যালারিতে চাকরি করতো, চাকরি চলে গেছে, বড় ব্যবসা ডুবে গেছে, আত্মীয় স্বজন মারা গেছে পরিবারের থেকে, এডুকেশন একটা বড় ইচ্ছা ছিল, একটা বড় হায়ার এডুকেশন করার, এডুকেশনটা নষ্ট হয়ে গেছে, ইচ্ছা ছিল একটা ভালো কিছু করার, একটা ভালো বাড়ি করার, সেই সব টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে, একটা জায়গা কেনার ইচ্ছা ছিল, সেই সব টাকা পয়সা, একটা রোগ, হঠাৎ করে একটা রোগ এসে নষ্ট হয়ে গেছে, অনেক প্রবলেম দেখা যায়। যদি তাদের অষ্টম বর্গ মান যদি কিছুটা ভালো থাকে তবে কিছুটা বেটার, যদি দশা ভালো চলে তবে কিছুটা বেটার, কিন্তু যদি এই জিনিসগুলো ভালো না থাকে তাহলে তো তাদের জীবনে প্রচুর সমস্যা। তাই মেষ রাশির মানুষকে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে। মেষ রাশির মানুষকে বলবো প্রতি শনিবার করে, এই 29শে মার্চের পরে প্রতি শনিবার করে আপনারা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্রটা পাঠ করুন। যদি পাঠ করতে না পারেন তাহলে নিজের মোবাইলে চালিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে ওই দক্ষিণা কালীর ধ্যান মন্ত্রটা শুনুন। নিজের ফোনের স্ক্রিনে ওয়ালপেপার যেটাকে বলি সেইখানে একটা দক্ষিণা কালীর ফটো রাখুন। প্রতি শনিবার করে যদি পারেন অবশ্যই নিরামিষ আহার করুন। এই শনির 7.5 যে 7 বছর 7.5 বছর চলবে, এই 7.5 বছর চেষ্টা করবেন বা সবসময় চেষ্টা করবেন শুদ্ধ খাবার খেতে, মাছ, মাংস, ডিম, বিশেষ করে শনিবার তো খাওয়াই চলবে না, এগুলো কম খাবেন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবে। শনির 7.5-তে আরও কিছু কিছু জিনিস, নেশা থেকে যদি দূরে থাকেন অনেক ভালো থাকবেন, মিথ্যা কথার থেকে যদি দূরে থাকেন অনেক ভালো থাকবেন, প্রয়োজন না পড়লে মিথ্যা কথা বলবেন না, অনেক ভালো থাকবেন, নেশার থেকে দূরে থাকবেন, মানুষের সঙ্গে, এমনিতেই মেষ রাশির মানুষ মানুষের সাথে কথা বুঝে শুনে বলে, খুব কম বলে। আমার দেখা যারাই এসছে আমার কাছে মেষ রাশির মানুষ আমি দেখেছি তাদের প্রেডিকশন করে তারা কথা কম বলতে ভালোবাসে, বা আমরাও নিজেও অনেক প্রেডিকশন করেছি, তবুও বলবো কথা কম বলবেন। দক্ষিণা কালীর ধ্যান মন্ত্রটা পড়ুন, মুখস্থ করে যদি ডেলি পড়তে পারেন খুব ভালো, যদি না পারেন দক্ষিণা কালীর ধ্যান মন্ত্রটা নিজের মোবাইলে চালান, চালিয়ে শুনুন, এবং ফোনের স্ক্রিনে অবশ্যই প্রতি শনিবার করে দক্ষিণা কালীর মন্দিরে একটা জবা ফুল, একটা বেলপাতা, যদি পারেন একটু লাল বাতাসা একটু দিয়ে আসুন, পারলে একটা প্রদীপ, একটা তেলের প্রদীপ হোক, একটা ঘিয়ের প্রদীপ হোক, দিয়ে আসুন মায়ের মন্দিরে, প্রতি শনিবার করে করুন, আশা করি অনেক ভালো থাকবেন। তারপরেও যদি আপনাদের কারোর মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের প্রেডিকশন করে আরও সুন্দর করে আপনাদেরকে আমি বলে অনেক সমস্যার সমাধান করে দিতে পারব। তাই মেষ রাশির মানুষকে বলবো আগামী 29শে মার্চ থেকে 7.5 বছর একটু সাবধানে চলবেন, এবং এই নিয়মগুলো করলে পরে অনেকটা ভালো থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, রাখছি। আবার আসবো পরের নেক্সট ভিডিও নিয়ে। আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।